গাইস, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শুদ্ধ ভাষাকে লাকসাম পেরুলের ভাষায় ট্রান্সলেট করা যায়। সো আর দেরি কেন, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? কিও কাকা, আনে ভালো আছেন নে? শিট, তুমি এটা কি করেছো? ওমা, আয় হায় হায় রে, তুই এটা কিতা করছস? পুপি, তোমার শরীরটা কি ভালো আছে? ও হুকু, আনের শরীরটা ভালো আছে নি গো? আন্টি, আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? আন্টি, আনের খানা দানা শেষ হয়ে গেছে নি? সিনথিয়া, তোমার ফ্রেন্ড এত ঝগড়াটে কেন? এ বাবা বাবা রে সিনথিয়া, তোর বান্ধবী গিয়া তো ঝগড়াটা কি লেগা? হেতির গলা খাচ্ছে শুধু ঝগড়া করনের লাই। এই তো ঝগড়াটা মায়ের লগে তুই বান্ধবী করছিস কিনলে? সিনথিয়া, তোমার বান্ধবী এত নটি কেন? সিনথিয়া, তোর বান্ধবী গিয়া এত ফাজিল কিনলে? হ্যাঁ, এত দুষ্টমি মানছে করেনি। ফাজিলের ঘরের ফাজিল। কিছু মনে করবেন না আপা, আপনার মেয়ের তো বয়স হচ্ছে, বিয়ে দিচ্ছেন না কেন? ওয়াও আন্টি, আমাকে নিয়ে আপনার এত চিন্তা? আপনি কিন্তু আজকে চলে গেলে আবার আসবেন আমাদের বাসায়। আপনি আসাতে আমার খুব ভালো লেগেছে, আবার আসবেন, ঠিক আছে? আপা, কিছু মনে করিয়েন না, নে মাইয়া গে তো দিন দিন ডামরির মতো হইতে আছে, বিয়ে দেন না কিনলে? হ্যাঁ, মাইয়া মানুষ এত ঘরে রাখার দরকার নাই, বিয়ে দিয়ে দিয়েন। সারাদিন শুধু দিয়ে ট্যাং ট্যাং করে রাস্তায় হাঁটে। ওরে বাবুরে বাবুরে আন্টি, হারে লইয়ানেরা তো মাথা ব্যথা, আগে জানতাম না। আন্টি, আপনি আমগো বাড়িতে 1000 বাড়াইয়েন, লক্ষ বাড়াইয়েন, কোটি বাড়াইয়েন, আর আইয়া আমার মার মাথার মধ্যে এরকম কুবুদ্ধি ঢুকে দিয়েন, ঠিক আছে আন্টি? দাদি কেমন আছো? দাদি, তোমার কাছে আসছি একটা কথা বলার জন্য। দাদি, আমার বিয়ের জন্য সবাই যেভাবে উঠে পড়ে লাগছে, দাদি আসলে সত্যি কথা বলতে আমার একটা পছন্দের মানুষ আছে, তো তুমি সবাইকে একটু ম্যানেজ করো না দাদি, আমি তোমার সাথে ওকে কথা বলাই দিব। আচ্ছা আচ্ছা, থাম থাম, কি বলিস তুই এগুলো সিনথিয়া? তুই তো জানিস তোর কাকারা কীরকম, ওদের কাছে বা তোর বাবার কাছে তো আমি এ কথা কিভাবে বলবো? তারপরও আমি দেখছি, আমি ম্যানেজ করছি বিষয়টা, তুই টেনশন করিস না, আমি দেখছি। তুই এখন আপাতত ওই ছেলের সাথে কোনো কথা বলবি না, আমি আগে এদিক ম্যানেজ করছি। ও দাদি, দাদি গো শুনেন না, আনার লগে আর একটা কথা আছে। পাড়ার প্রতিবেশী হইতে আত্মীয় স্বজন যেভাবে আর হিসে লাগছে, এবারে তো আমার বিয়ে দিয়ে ছাড়বো দাদি। আমি একজনরা পছন্দ করি, আন্টি ম্যানেজ করে না, আই জানি না কিছু, আই কিন্তু আজকে আনার লগে কথা কয়ে দিই। দাদি গো দাদি, হোলাটা এত ভালো, এত সুন্দর দাদি, আনের লগে পরিচয় করা দিলে কিন্তু আনের এক দিয়ে পছন্দ হয়ে যাবো দাদি। ও দাদি, দাদি আনে যাই নখ ম্যানেজ করে না, আই কিচ্ছু জানি না, আনে ম্যানেজ করতেই হইব। আই আনের একটা নাতিন, কত সুন্দর নাতিন, আনে যদি আর মনের আশা পূরণ না করেন তাহলে জীবনে অসুখী থাকবো, আর এডালাই আনে দায়ী থাকবে। দাদি, ও মা গো সিনথিয়া, তুই ইগুন কিতা কস? তুই তলে তলে এতদিন ইগুননি করতি আন লগে থাই, তাহলে তো আন লগে এক বিছনা হতে তুই গুজুর গুজুর ফুজুর ফুজুর করস। আই তো বুঝতাম হারিন সিনথিয়া, তুই যে এত চালাক কইছস। আই হাইতাম না, তোর বাপ চাচাগো কাছে আই ইগুন কইতে হাইতাম না, আর মান সম্মান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এরকম করণ লাগতো না, আয় দেখতেছি কিতা করণ যা। তুই কিন্তু ওই হোলার লগে একদম কথা কইবি না, তোর বাপ চাচা জাটাগোর লগে একটু কথা কই দেখি, যদি মার কথা রাখে আর কি। তুই কিন্তু একদম চুপচাপ বাড়ির বাইরে যাবি না, ঠিক আছে? আজ আর না কই আর না হন, আয় দেখতেছি বিষয়টা।